তাহলে শুদ্ধকরণী বা পূর্ণকরণী আর মিশ্রকরণী। তাহলে পূর্ণকরণী, এটা পূর্ণকরণী, এটাকে কিভাবে আমরা মিশ্রকরণী করলাম, 18টাকে ভাঙলাম, 2 × 3 × 3, 3 × 3 মানে 9, এই 9 এর বর্গমূল হচ্ছে 3, আর √2টা বর্গমূল হয় না, √2টা এখানে। তাহলে এটাকে বলা হয় মিশ্রকরণী। আর আবার মিশ্রকরণী, এটা মিশ্রকরণী থেকে কি করে পূর্ণকরণী করব না, এই যে 5টা, এই যে মূল সংখ্যাটা বাইরে আছে, এটা যদি রুটের ভেতরে ঢোকায় তাহলে দুটো 5 আসবে, তাহলে 5 5 25 আর 2 50, এটাকে বলা হয় এটাকে বলা হয় পূর্ণকরণী। তাহলে মিশ্রকরণী পূর্ণকরণী বোঝা গেল। এবং আর কি বুঝলাম, যে এতে কনভার্ট, অর্থাৎ মিশ্রকরণী থেকে কি পূর্ণকরণী থেকে কিভাবে মিশ্রকরণী গেলাম, আর মিশ্রকরণী থেকে কিভাবে পূর্ণকরণী গেলাম, এই কনভার্টটা আমরা দেখে নিলাম। ঠিক আছে, এরপর আমরা আরো কিছু জিনিস আসছি, যেমন সদৃশ্য করণী আর অসদৃশ্য বা বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য, সদৃশ্য, সদৃশ্য মানে কি একই রকম, যে করণীটা যদি একই রকম হয়, অর্থাৎ 5 √2, 7 √2, 3 √2। এখানে খেয়াল করো যে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে রুটের ভেতরে কিন্তু একই সংখ্যা আছে, রুটের ভেতরে কিন্তু একই সংখ্যা আছে। তাহলে এইরকম সংখ্যাগুলোকে বলবো আমরা সদৃশ্য করণী, এরকম সংখ্যাগুলোকে বলবো আমরা সদৃশ্য করণী। আর বৈসাদৃশ্য করণী কোনটাকে বলে, যদি যেমন 7 √2, 5 √3, 3 √5, এইখানে দেখো করণীগুলো কিন্তু রুটের ভেতরের সংখ্যাগুলো কিন্তু আলাদা, এইগুলোকে বলা হয় বৈসাদৃশ্য করণী, এগুলোকে বলা হয় বৈসাদৃশ্য করণী। সদৃশ্য করণী বোঝা গেল, আর বৈসাদৃশ্য করণী বোঝা গেল। সদৃশ্য করণী হচ্ছে রুটের ভেতরটা, রুটের ভেতরে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কিন্তু একই থাকবে, আর বৈসাদৃশ্য করণীর ক্ষেত্রে হচ্ছে রুটের ভেতরের সংখ্যাটা আলাদা থাকবে। বোঝা গেল। এইবার এই সদৃশ্য করণী, যেমন আমরা যদি আমরা খেয়াল করি যে এটাকে যদি বলি 5x, আমি √2টাকে যদি আমি x ভাবি, বীজগণিতের মতো যদি x ভাবি, তাহলে এটাকে আমি কি লিখতে পারি 7x, এটাকে আমরা কি লিখতে পারি 3x। দেখো তো এগুলো যোগ করা যাবে কি যাবে না, যোগ বা বিয়োগ করা যাবে, যোগ বা বিয়োগ করা যাবে 15x। তাহলে আমরা এখান থেকে কি জানলাম, যে সদৃশ্য করণী হলে যোগ বা বিয়োগ করা যায়, যেমন বীজগণিতের ক্ষেত্রে। কিন্তু এখানে দেখো এটাকে যদি 7x লিখি, তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো 5y হয়ে যাবে, কারণ এটা y আলাদা সংখ্যা, এটা 3z হয়ে যাবে। তাহলে এগুলো কি যোগ বিয়োগ করা সম্ভব? সম্ভব নয়। তাহলে বৈসাদৃশ্য করণী যোগ বা বিয়োগ করা যায় না, সদৃশ্য করণী হলে যোগ বা বিয়োগ করা যায়। ঠিক বীজগণিতে যেমন যেমন আমরা 7 শিখেছিলাম বীজগণিতে যোগ বিয়োগ, ঠিক সেই রকম করণীটাও তাই, যে সদৃশ্য করণী হলে যোগ বা বিয়োগ করা যাবে, আর বৈসাদৃশ্য করণী হলে যোগ বা বিয়োগ করা যাবে না। ঠিক আছে, বোঝা গেল। এবার তাহলে ঠিক আমি যদি এরকম করে বলি যে 3√2 প্লাস 5√2 ইজিক্যাল টু কত 8√2, কিন্তু যদি আমি বলি 3√2 প্লাস 2√5, তাহলে কিন্তু এটাকে যোগ করা যাবে না, কারণ এটা বৈসাদৃশ্য করণী বা অসদৃশ্য করণী বা বৈসাদৃশ্য করণী যোগ করা যায় না, কিন্তু সদৃশ্য করণীর ক্ষেত্রে আমার যোগ করা যায়। ঠিক বীজগণিতের মতো যদি আমি এটাকে মনে মনে x ভাবি, তাহলে 3x প্লাস 5x ইজিক্যাল টু 8x। বীজগণিতে যেমন যোগ করেছি, করণীর ক্ষেত্রেও ঠিক যোগটা সেরকম, সেখানে x ছিল, এখানে x নাই, √2 বা √3 এই ধরনের কিছু থাকবে। যোগ করণীর ক্ষেত্রে যোগ বা বিয়োগ কখন করতে পারবো, যদি সেটা সদৃশ্য করণী হয়, তাহলে সেটা যোগ বা বিয়োগ করতে পারবো, আদারওয়াইজ আমি যোগ বা বিয়োগ করতে পারবো না। বৈসাদৃশ্য করণী হলে আমি যোগ বা বিয়োগ করতে পারবো না। কিন্তু গুণের ক্ষেত্রে সদৃশ্য বা বৈসাদৃশ্য করণী আমাদের দেখার দরকার নেই। যেমন বীজগণিতের ক্ষেত্রে করেছি, এখানে সেরকম করব। কি করি, যেমন ধরো 3√2 ইন্টু 5√3, তাহলে কি হবে, এই গুণটা কি হবে না পূর্ণ সংখ্যার সঙ্গে পূর্ণ সংখ্যার গুণ, অর্থাৎ বাইরের সঙ্গে বাইরের গুণ। ঠিক আছে, আর রুটের সঙ্গে রুটের গুণ, অর্থাৎ √6।
তাহলে গুণের ক্ষেত্রে কি হবে, করণীর ভেতরের সাথে করণীর ভেতরের গুণ হবে, আর বাইরের সাথে বাইরের গুণ হবে। বোঝা গেল? যদি যদি এরকম থাকে 3√2 ইন্টু √3, কোনো ব্যাপার নেই, এখানে কিছু নেই, মানে 1 আছে, তা 3 একে 3√6। তাহলে গুণের ক্ষেত্রে কি হবে, করণীর বাইরের সংখ্যার সঙ্গে বাইরের সংখ্যা কি হবে, গুণ, আর ভেতরের সঙ্গে ভেতরের গুণ। বোঝা গেল? বোঝা গেল? এটাকে বলা হয় এই গুণের ক্ষেত্রে এরকম, ঠিক ভাগের ক্ষেত্রেও তাই, ভাগের ক্ষেত্রেও সেরকম হবে। অর্থাৎ 7√2 আর অর্থাৎ 14√6 যদি থাকে, তাহলে আমি এটাকে ভাঙতে পারতাম। 7 একে 7 গুণ, যেটা আমরা সবাই জানি। তাহলে √2, এটাকে 2, এটাকে আমরা কি লিখতে পারি, √2 ইন্টু √3 লিখতে পারি, √6টাকে ভেঙে। আর যদি এরকম হয়, তাহলে আমি এটাকে ভেঙে আমি এটা করতে পারি, তাহলে সেক্ষেত্রে √2 কেটে গেল, 1/2√3। ঠিক গুণের ক্ষেত্রেও এরকম হবে, ভাগের ক্ষেত্রেও এরকম হবে। এটা গেল করণীর সদৃশ্য আর বৈসাদৃশ্য করণী, সদৃশ্য করণী আর বৈসাদৃশ্য করণী। বোঝা গেল? এবার যেটা আমরা আসবো সেটা হচ্ছে করণী নিরসক উৎপাদক। করণী নিরসক উৎপাদক অর্থাৎ যদি আমার, যেমন ধরো 3 + √2, এটা একটা করণী সংখ্যা। এখানে করণী নিরসক, নিরসক মানে কত অর্থ হচ্ছে করণীকে তুলে দাও, করণীকে রাখা চলবে না। তাহলে নিরসক উৎপাদক কি করে হবে, তাহলে এর উৎপাদক অর্থাৎ সেটা কি বলবো, উৎপাদক যাদেরকে গুণ করলে, যে সংখ্যা দুটোকে গুণ করলে এখানে আর করণী থাকবে না, সেই সংখ্যাটাকে বলবো এর করণী নিরসক উৎপাদক। অর্থাৎ এটাকে আমরা 3 - √2 দিয়ে যদি গুণ করি, তাহলে দেখো a + b, a - b এর সূত্র হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স আমার এইরকম হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স 9 - 2 7। তাহলে উত্তর কত হলো, 7, অর্থাৎ মূলদ সংখ্যা। অর্থাৎ কোন একটা করণী সংখ্যাকে এমন একটা করণী সংখ্যাতে গুণ করো যে গুণটা করলে আমার মূলদ সংখ্যা আসবে, অর্থাৎ সেখানে করণী থাকবে না, সেটাকে বলা হচ্ছে, এখানে করণী নেই, অর্থাৎ করণী নিরসন হয়ে গেল, এটাকে বলা হয় করণী নিরসক উৎপাদক। করণী নিরসক উৎপাদক। বোঝা গেল? এটা দিয়ে গুণ করলে হবে। আবার যদি আমি এটাকে 3 + √2, এখানে যদি আমি √2 - 3 দিয়ে গুণ করি, তাহলে হবে। দেখো, কারণ এখানে দেখো √2টাকে মাইনাস করেছিলাম, আর এখানে 3টাকে মাইনাস করছি, তখন আমরা এইটাকে a ভাববো, এইটাকে ভাববো b, এটা তাহলে কি a, এটা ভাববো b। তাহলে দেখো, আমি যদি এটাকে ঘুরিয়ে লিখি, আমি যদি এইটাকে ঘুরতে লিখতেই পারি, যে √2 + 3, আর এখানে আছে √2 - 3। দেখো a + b, a - b দাঁড়িয়ে গেল, অর্থাৎ আমি a² - b² হয়ে যাবে, √2² - 3² অর্থাৎ 2 - 9 = -7। তাহলে এই একটা যে সংখ্যা আছে 3 + √2, এই সংখ্যাটার দুটো উৎপাদক পেলাম, একটা হচ্ছে 3 - √2, আর একটা হচ্ছে √2 - 3। তাহলে কি বললাম, যে 3 + √2 এর করণী নিরসক উৎপাদক হলো কি কি, একটা হচ্ছে 3 - √2, এটা একটা হতে পারে, আর একটা হতে পারে √2 - 3। দুটো উৎপাদক হতে পারে, দুটো উৎপাদক হতে পারে, এটাও দুটোই। এখন এখানে আবার আসছে, তাহলে করণীয় সূত্র, এবার এখানে আসছে সেটা হচ্ছে অনুবন্ধী করণী। অনুবন্ধী করণী। এখন অনুবন্ধী করণী কি, এটাও একটা করণী নিরসক উৎপাদক। অনুবন্ধী করণী হলো একটা করণী নিরসক উৎপাদক। কোনটা, এটা না এটা, সেটা কি করে বুঝবো না, অনুবন্ধী করণী হচ্ছে সেইটাই যেটা, এই যে আমি গুণ করে যেমন পূর্ণ সংখ্যা পেয়েছি, আবার যোগ করলেও পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ দেখো 3 + √2
এর সঙ্গে 3 মাইনাস রুট 2 যদি করি কত হবে 3 প্লাস রুট 2 প্লাস রুট 2 মাইনাস 3 এটা করলে কত হবে দেখো এটা করলে কি হচ্ছে রুট 2 কেটে গেল তাহলে হলো কত 6 এটা করলে কত হবে 3 3 কেটে গেল তাহলে হবে 2 রুট 2 এখানে কিন্তু করণী থেকে গেল তাহলে 3 প্লাস রুট 2 এর করণী নিরসক উৎপাদক দুটো যে উৎপাদকটা যোগ করলে দেখো এই উৎপাদকটা কি হয়েছে এই উৎপাদকটা কি হলো না একে গুণ করলেও পূর্ণ সংখ্যা পাচ্ছি আবার যোগ করলেও পূর্ণ সংখ্যা পাচ্ছি তাহলে যে উৎপাদকটাকে গুণ করলেও পূর্ণ সংখ্যা পাবো এবং যোগ করলেও পূর্ণ সংখ্যা পাবো সেই উৎপাদকটাকে বলা হয় অনুবন্ধী করণী আর এটার ক্ষেত্রে দেখো গুণ করলে পূর্ণ সংখ্যা পেয়েছি গুণ করলে যদি ঋণাত্মক তবু পূর্ণ সংখ্যা পেয়েছি কিন্তু যোগ করলে পূর্ণ সংখ্যা পাচ্ছি না তাহলে এটা কিন্তু করণী নিরসক উৎপাদক কিন্তু অনুবন্ধী করণী নয় এটা অনুবন্ধী করণী নয় কিন্তু এটা এই উৎপাদকের ক্ষেত্রে কি এই উৎপাদকের ক্ষেত্রে হলো আমরা গুণ করলেও পূর্ণ সংখ্যা পেলাম আর যোগ করলেও পূর্ণ সংখ্যা পেলাম অতএব এটি একটা অনুবন্ধী করণী এর তাহলে অনুবন্ধী করণী কাকে বলে না কোনো একটা করণীর অনুবন্ধী করণী হলো সেই সংখ্যা সেই উৎপাদক যে উৎপাদকটার সঙ্গে ওই করণী যোগ করলেও পূর্ণ সংখ্যা পাওয়া যায় আবার গুণ করলেও পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেই করণী নিরসক উৎপাদকটাকে বলা হবে ওই করণীর অনুবন্ধী করণী তাহলে আমরা এখান থেকে একটা প্রশ্ন যদি আমাকে বলি তোমাদেরকে যদি বলি যে প্রমাণ করো সব অনুবন্ধী করণী নিরসক উৎপাদক কিন্তু সব করণী নিরসক উৎপাদক কিন্তু অনুবন্ধী করণী নয় তখন তোমাকে এরকম বোঝাতে হবে যে এর করণী নিরসক উৎপাদক এই দুটো হলেও এদের প্রত্যেকের সাথে গুণ করলে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি অতএব এই দুটো উৎপাদকই কিন্তু করণী নিরসক উৎপাদক কিন্তু এই ক্ষেত্রে যোগ করলে প্রথমটার ক্ষেত্রে আমরা সংখ্যা পেলাম বা মূলদ সংখ্যা পেলাম দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা মূলদ সংখ্যা পেলাম না তাহলে এই সংখ্যাটা করণী নিরসক উৎপাদক হলেও এই সংখ্যাটা অনুবন্ধী করণী নয় কারণ অনুবন্ধী করণী আমরা জানি সেই সংখ্যাটা সেই করণীটার সংখ্যাটা যেটার সঙ্গে গুণ করলেও পূর্ণ সংখ্যা পাবো আবার যোগ করলেও পূর্ণ সংখ্যা পাবো এটার ক্ষেত্রে গুণ করলে পূর্ণ সংখ্যা পেলেও যোগের ক্ষেত্রে কিন্তু কোনো সংখ্যা আমরা পেলাম না তাই এটাকে বলা হয় এটাকে করণী নিরসক উৎপাদক বলা হলেও অনুবন্ধী করণী নয় কিন্তু এটা করণী নিরসক উৎপাদক সঙ্গে অনুবন্ধী করণী বোঝা গেছে এটা বোঝা গেছে তো অনুবন্ধী করণী কি আর করণী নিরসক উৎপাদক কি এই জিনিসটা পরিষ্কার বোঝা গেল ঠিক আছে এইবার আমরা আরো একটা কিছু দেখবো এটা আমরা গেল লবের সংখ্যা অর্থাৎ এবার আমরা হর যদি ভগ্নাংশ হয় সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে আমরা কি করে করণীটাকে সরাবো দেখো যদি হরে করণী থাকে অর্থাৎ 1/√3 এটা ভগ্নাংশ এই ভগ্নাংশের হরে করণী আছে আমরা কি করব হরে যদি করণী থাকে আমরা কি করব তখন এটাকে জাস্ট আমরা জানি যে কোনো একটা সংখ্যাকে যেমন ধরো 1/2 এই সংখ্যাটাকে আমরা লব ও হরকে একই সংখ্যাতে গুণ করতে পারি যেটাকে আমাদের বলা হয় যে সমতুল্য ভগ্নাংশ তাহলে এটাকে আমরা গুণ করতে পারি 3/3 দিয়ে কোনো অসুবিধা নেই 3/6 1 এর 2 কে আমি 3/6 লিখতে পারি 1 এর 2 কে আমি 3/6 লিখতে পারি ঠিক এটাকে বলা সমতুল্য ভগ্নাংশ তাহলে এক্ষেত্রেও আমি এরকম করতে পারি যে √3/√3 দিয়ে গুণ করতে পারি √3/√3 গুণ করলে কি হবে এটা গুণ করলে হবে √3 এটা গুণ করলে হবে √3 আর √3 গুণ করলে √9 আর √9 কে বর্গমূল করলে হবে 3 দেখো হর থেকে করণী চলে গেছে হরে কোনো রুট নেই হরে আর কোনো রুট সংখ্যা নেই তাহলে এগুলোকে বলা হয় হরের করণী নিরসন অর্থাৎ হর থেকে করণীর সংখ্যাটা সরানো হর থেকে করণীর সংখ্যাটা তুলে দেওয়া এটাকে বলা হরের করণী নিরসন বোঝা গেছে হরের করণী নিরসন কি করে করবো এখানে যে সংখ্যাটা আছে এখানে সেই সংখ্যাটা দিয়ে গুণ করবো এখন তুমি হয়তো বলতে পারো যে স্যার যদি এরকম থাকে 2√3 থাকে তাহলে আমি কি 2√3 দিয়ে গুণ করবো না শুধু করণীটা দিয়ে গুণ করো শুধু করণীটা দিয়ে গুণ করো ব্যাস তাহলে হয়ে গেল দেখো √3
আর এটা গুণ করলে হবে 3, তার সঙ্গে 2 গুণ করলে 6। তাহলে এটাকে বলা হয় হরের করণী নিরসক উৎপাদক। ঠিক আছে, তাহলে হর থেকে কি করে আমরা করণী সরালাম। এখন তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে স্যার যদি ডবল সংখ্যা হয়, সেটাও দেখাচ্ছি। যদি ডবল সংখ্যা হয়, অর্থাৎ যদি এরকম থাকে স্যার 2/√3√5 -2, এরকম যদি থাকে, হরের মধ্যে একটাই করণী আছে, হরের মধ্যে এরকম করণী থাকে, এক্ষেত্রে করণীগুলোকে আমরা কি করে তুলবো? তো আমরা যখন অনুবন্ধী করণীর ক্ষেত্রে দেখলাম যে এর অপোজিটটা দিয়ে গুণ করলেই হবে, এর একটা অপোজিটটা দিয়ে লব হরকে গুণ করলেই, অপোজিটটা দিয়ে গুণ করলে কেন হবে? কারণ অপোজিটটা দিয়ে গুণ করলে a² - b² সূত্র আসবে। দেখো কি বলতে চাইছি, যদি এটা আমি √5 + 2 আর এটা √5 + 2 একই সংখ্যা দিয়ে গুণ করলাম, যখন আমি হরে √5 + 2 দিয়ে গুণ করলাম, তখনই দেখো এটা আমার কি সূত্র হয়ে গেল? a - b a + b, অর্থাৎ a² - b², অর্থাৎ √5a² - 2a²। উপরটা কি হবে? শুধু গুণ হবে, এর সাথে এর গুণ হবে, তাহলে কত হবে? 2√5, এর সাথে এর গুণ হবে, তাহলে কত হবে? 4। তাহলে নিচেটা কত হলো? 5² মানে কত? √5² মানে 5, √5² মানে √5, √5² মানে কি? √5 × √5, তার মানে কি? তার মানে √25, তার মানে 5, তাহলে 5। আর 2a² তো আমরা 4 জানি, আর এটা যেমন কথা তেমন বসে গেল 2√5 + 4। তাহলে তলায় কত হলো? 1, 2√5 + 4, এই একটা না দিলে হবে। তাহলে এটা হলো আমার কি? হর থেকে করণী সরে, হরে তার পূর্ণ সংখ্যা চলেছে, হর থেকে করণী সরে গেল। তাহলে হর থেকে করণী সরতে গেলে কি করতে হবে? না, এর করণী নিরসক উৎপাদক দিয়ে গুণ করতে হবে। এখন কেউ প্রশ্ন করতে পারে যে স্যার আমি এটা দিয়ে গুণ করতে পারি, যে 2 - √5, হ্যাঁ এটা দিয়ে গুণ করতে পারা যায়, এটা দিয়েও গুণ করতে পারা যায়। কারণ করণী নিরসক উৎপাদক দিয়ে গুণ করলে আমরা জানি এইরকম কোন সংখ্যার করণী নিরসক উৎপাদক দুটো, একটা এইটা আর একটা এটা, অর্থাৎ বিপরীত। যে কোনো একটাকে চেঞ্জ করো, যে কোনো একটার চিহ্নটাকে চেঞ্জ করলে বিপরীত হয়ে যাচ্ছে। তাহলে আমরা দুটো, এটা একটা হতে পারে, এটা একটা হতে পারে, এটা দিয়ে গুণ করতে পারি, এটা দিয়ে গুণ করতে পারি। তো আমরা সচরাচর যেমন আছে সেটাকে সরাই না, সেটা কি প্লাসটাকে মাইনাস করে দিই, মাইনাস থাকলে প্লাস করি, আর প্লাস থাকলে মাইনাস করে উল্টো করে দিই। তাহলে এইভাবে হচ্ছে আমাদের করণী নিরসক উৎপাদক গুলো আমাদের হর থেকে করণী নিরসক সরে গেল, হরে করণী নিরসক উৎপাদক গুলো আমাদের হলো। তাহলে আমরা এখানে কি কি শিখলাম সেটা আমরা দেখি, এবার আরেকবার রিপিট দেখি কি কি শিখলাম। 1 নম্বর শিখেছি, 1 নম্বর কি শিখলাম? পূর্ণ করণী। 2 নম্বর কি শিখলাম? মিশ্র করণী। 3 নম্বর কি শিখলাম? সদৃশ্য করণী। 4 নম্বর কি শিখলাম? বৈসাদৃশ্য করণী। 5 নম্বর কি শিখলাম? করণী নিরসক উৎপাদক। 6 নম্বর কি শিখলাম? অনুবন্ধী করণী। 7 নম্বর কি শিখলাম? হরের করণী নিরসক উৎপাদক। হরের করণী নিরসক কত মিনিট? হরের করণী নিরসক উৎপাদক। পূর্ণকরণী কোনগুলো? আমরা আরেকবার রিপিট মেরে দিচ্ছি। পূর্ণকরণী হচ্ছে যে √12, √18, √10, এগুলো সব হচ্ছে পূর্ণকরণী, অর্থাৎ টোটাল সংখ্যাটাই করণীর ভেতরে থাকবে। মিশ্রকরণী কোনগুলো? এটাকে যদি ভাঙি আমি হবে 2√3, 3√2, এগুলো হচ্ছে মিশ্রকরণী, অর্থাৎ পূর্ণ সংখ্যা থাকবে আবার করণী সংখ্যা থাকবে। সদৃশ্য করণী কোনটাকে বলবো? না, যদি রুট গুলো সব এক থাকে,
3√2, 3√2, 5√2, 7√2, এগুলোকে বলবো কি সদিশ্য করণী। বৈসাদৃশ্য করণী কোনগুলো, রুটগুলো সব আলাদা হবে, অর্থাৎ 3√2, 5√3, 2√5, এগুলো সব বৈসাদৃশ্য করণী। করণী নিরসক উৎপাদক আমরা দেখালাম একটু আগে। করণী নিরসক উৎপাদক অর্থাৎ 2 + √3 এর করণী নিরসক উৎপাদক হচ্ছে 2 - √3 বা √3 - 2 দুটোই। আর অনুবন্ধী করণী হচ্ছে কোনটা, যেটা যোগ বা করণী নিরসক উৎপাদকের যে উৎপাদকের সঙ্গে যোগ বা গুণ দুটো ক্ষেত্রেই পূর্ণ সংখ্যা আসবে সেটাকে বলা হয় অনুবন্ধী করণী। অর্থাৎ 2 + √3 এর অনুবন্ধী করণী হচ্ছে 2 - √3। এটা হরের করণী নিরসক উৎপাদক দেখলাম আমরা কি 1/2 + √3 কে 2 - √3/2 - √3 কে গুণ করব। আমরা এট এ গ্লান্স আমরা করণীগুলো সব আমরা দেখে নিতে পারলাম, দেখে নিতে পারলাম, ঠিক আছে। এবার এটা বোঝা গেল। এবার আমরা কিছু অঙ্ক দেখি, কিছু অঙ্ক শর্ট কোশ্চেন টাইপের কিছু অঙ্ক আমরা দেখি। আজকে কিছু অঙ্ক, দু একটা অঙ্ক করব। আজকে চ্যাপ্টারটা বুঝে নাও, কালকে পরের দিন নেক্সট দিনকে আমরা কি করব, অঙ্কগুলো করা শুরু করব, ঠিক আছে। তাহলে আমরা দু একটা অঙ্ক দেখি বইয়ে। দেখো কোষে দেখি 9 কোষে দেখি 9.1, একের দাগে ধরো একের দাগের কি বলেছে, √175 এই সংখ্যাটাকে বলেছে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফলে লিখি। এই সংখ্যাটাকে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল, তাহলে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল কোনটাকে বলে, নিশ্চয়ই এগুলোকে বলে। অর্থাৎ এটা কি করণী, মিশ্র করণী, অর্থাৎ এটাকে মিশ্র করণী করতে হবে। মিশ্র করণী করলেই এটাকে বলা, এটা কি, এটা মূলদ, এটাকে বলা হয় অমূলদ। আর এখানে কিছু না, মানে গুণ, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা গুণফল, তার মানে মিশ্র করণী, তার মানে এইটাকে তোমাকে বলেছে মিশ্র করণী করতে। তাহলে এটাকে মিশ্র করণী আমরা করবো কি, আমরা এটা ভাঙবো। 5 × 7 175, তাহলে কোনটা বাইরে আসবে, দুটো থাকলে একটা বাইরে আসে, অর্থাৎ এটা 25 গুণ করলে আমরা 5 বর্গমূল, অর্থাৎ 5√7। তাহলে এটা মূলদ সংখ্যা গুণফল হলো, দুটি মূলদ, একটা মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যার গুণফল রূপে প্রকাশ। একের দাগের গুলো সব একের দাগের গুলো এইরকমই হবে। বোঝা গেল, বোঝা গেল বেশ। এবার দুয়েরটা করি। নেক্সট প্রমাণ করি √108 - √75, এইটা সমান কি প্রমাণ করতে বলেছে, √3, এইটা সমান √3 প্রমাণ করতে বলেছে, কোনো ব্যাপার নাই। তাহলে আমাকে পদ্ধতি করতে পারি কি, মিশ্র করণীতে পরিণত করো। তাহলে মিশ্র করণীতে করলে কি হবে, এটা হবে 6√3 করে দেখে নেবে, এটাকে আলাদা করে এখানে ভেঙে দেখে নেবে, 6√3 হবে। আর এটা হবে 5√3। তাহলে 6√3 এটা কি করণীয় হয়ে গেল, দেখো সদৃশ্য করণীয় হয়ে গেছে। অর্থাৎ আমি যেটাকে এরকম ভাবি 6x - 5x, তাহলে কি হবে x, অর্থাৎ এটা হবে √3। বোঝা গেল, ঠিক। এইটা মনে মনে ভেবে নেবে, দুদিন পরে দেখবে ঠিক হয়ে গেছে, তাহলে প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ এই ধরনের অঙ্কগুলো কি করতে হবে, যখনই দেখবে যে এটা যৌগিক সংখ্যা আছে, এটাকে করণী করা যাবে, তখনই কি করবে, এটাকে মিশ্র করণী করে নেবে। মিশ্র করণী করার পর অঙ্কটা করবে। মিশ্র করণী করার পর যদি খুব কারোর অসুবিধা হয়, তাহলে সে এরকম করে করবে, সে 75কে ভেঙে করবে, কোনো অসুবিধা নেই। 75কে ভেঙে করবে, যেরকম ধরো 75 যদি না পারো কেউ করবে 5 15 75, 5 3 15, অর্থাৎ √75 সমান √5 × 5 × 3 = 5√3। এইভাবে ভেঙে করে নেবে। আর সুবিধা হয়, আর
যখন মুখে মুখে পারে মুখে মুখে করে নেন, কোনো অসুবিধা নেই। তাহলে এগুলো হলো কি দুইয়েরটা দেখলাম, এটা গেল দুইয়েরটা। ঠিক আছে, এবার দেখো আস্তে আস্তে আমরা যদি এগোই, তাহলে দেখো তিনেরটাও একই অঙ্ক, চারেরটাও একই অঙ্ক, আমরা করছি না। পাঁচেরটাও একই অঙ্ক, পাঁচের অঙ্কগুলো কি করবে, এগুলো সরল সরল দেওয়া আছে, অর্থাৎ এগুলোকে তোমরা মিশ্র করণী করে নিয়ে দেখে নেবে, খালি হয়ে যাবে। দেখা আমি একটা পাঁচেরটা দেখাচ্ছি। পাঁচেরটা 12, 18, 27, 32, √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32, এটা হচ্ছে কয়েকটা পাঁচেরটা। দেখো মিশ্রকরণী করো, তাহলে মিশ্রকরণী করলে কি হবে, এটা 2√3, এটাকে 4 3 12, 4 বর্গমূল 2, ওই যে আমি একবারে করে নিলাম। তোমরা যদি না পারো রাফে করে নেবে, যেখানে বসাবে। এটাকে মিশ্রকরণী করলে কি হবে 3√2, এটাকে মিশ্রকরণী করলে কত হবে 3√3, এটাকে মিশ্রকরণী করলে কত হবে 4√2 হয়েছে। এবার দেখো সদিশ্যগুলোকে এক কাছে করো, সদিশ্যগুলোকে এক কাছে করি। এইটা সদিশ্য, এইটা সদিশ্য হচ্ছে এইটা, তাহলে এখানে এক কাছে করলাম 3√3, 3√2 মাইনাস 4√2, তাহলে এর যোগ বিয়োগ হবে, তাহলে কত হবে 5√3, এইটা করলে কত হবে -√2। বোঝা গেল? সবই তোমার কি জিনিস দেখতে পাচ্ছি, এগুলো সবই মিশ্রকরণী করলে অঙ্কটা চলে আসবে। মিশ্রকরণী করা শিখতে হবে, আর একটা শিখতে হবে, আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সদিশ্যকরণী আর অসদিশ্যকরণী। কেউ যেন এরকম করে ফেলো না, কেউ যেন এরকম করে ফেলো না 3√2 প্লাস 5√3, এটা যেন আবার কেউ করে ফেলো না 8√5, এটা যোগ করে দিও না, এটা করা যায় না। আর বীজগণিতের ক্ষেত্রে আমরা বলেছি 3x এর সঙ্গে নিশ্চয়ই 5y যোগ করা যায় না, অসদৃশ্য হলে যোগ করা যাবে না, মাথায় রাখতে হবে। সদৃশ্য ছাড়া যোগ বিয়োগ করা যায় না। হয়েছে? বোঝা গেল? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত করলাম। পরের দিনকে আমরা নেক্সট দিন, কালকে রুটিনে কবে আছে দেখে নেবে, নেক্সট দিনকে আমি করাবো, আর মোস্তফাও করাবে। মোস্তফাও করাবে 3 দিন, মোস্তফা স্যার 3 দিন করাবে, আমি 3 দিন করাবো। আচ্ছা, আর যেটা হচ্ছে তোমার যদি এই চ্যাপ্টার, অন্য কোনো চ্যাপ্টারের প্রশ্ন আবার বলবে না, যে চ্যাপ্টার পড়ানো হবে সেই চ্যাপ্টার সংক্রান্ত কোয়েশ্চেন তোমরা যদি করার থাকে, সেটা করার থাকে, তুমি তো গ্রুপে অ্যাড করতে পারবে না। তখন তুমি কি করবে, তুমি যেটা করবে সেটা হচ্ছে ইউটিউবে তলায় যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে তুমি লিখবে যে তোমার এইটা অমুক দাগের অমুক অঙ্কটা প্রবলেম। ঠিক আছে, নেক্সট দিন আমি আবার পরেরগুলো করাবো, আর গোলাম মোস্তফা স্যার আবার অন্য একটা চ্যাপ্টার করাবে। আর তোমরা সবাই যেন দেখবে, সবাই যদি দেখো তা ঠিক আছে, কি যে দেখবে না, আমি কিন্তু স্কুলের নির্দেশ, সেক্রেটারি নির্দেশ, যে ছাত্র ফলো করছে না তার নাম লিখে রাখতে। যে ছাত্র ফলো করছে না, আমি নিশ্চয়ই বুঝতে পারবো কজন ভিউ আছে, সেটা কোনো প্রবলেম নাই। ঠিক আছে, প্রত্যেকে দেখো এবং প্রত্যেকে বোঝার চেষ্টা করো। না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে জানাও যে আমি এইখানটা বুঝতে পারিনি। ঠিক আছে।